শুভ সকাল বন্ধুরা, আমরা আছি বিআরটিএ বিভাগীয় অফিস চট্টগ্রামে, চট্টগ্রাম মেট্রো 2 জেলা সার্কেল বিআরটিএ। আর এটা লোকেশনটা হচ্ছে নতুনপাড়া হাটহাজারী রোড চট্টগ্রাম। আর আমরা যে বিল্ডিংটাতে প্রবেশ করব সেটা হচ্ছে বিল্ডিং নাম্বার 1। এই যে এই বিল্ডিংটাতে প্রবেশ করব। আমাদের ড্রাইভিং লাইসেন্স আসলে একটু প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যে আমাদের ফর্মটা ফিল আপ করে সে কন্ট্রাক্ট পার্সনের জায়গায় কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেয়। তো এই জন্যে আমাদের নাম্বারের জায়গায় মানুষের নাম দিতে হবে আর কি, এরকম একটা। লাইক আমার কন্ট্রাক্ট পার্সন হবে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডেরটা জায়গায় আমার নাম দিবে, কিন্তু ওখানে আমাদের কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দেয়। তো এই প্রবলেমের জন্যে আমাদেরকে আমাদের যে ফর্মটা ফিল আপ করে দেয়, যার কাছে আমরা ড্রাইভিং শিখি উনি আমাদেরকে এখানে পাঠায়, চট্টগ্রাম মেট্রো 2 নতুনপাড়া। বাট আমাদের কাজটা এখানে হয় না, আমাদেরকে বললো আপনারা যেহেতু আন্তর্কিল্লা থেকে আসছেন তো আপনাদেরটা হবে হালি শহরে আরেকটা আছে চট্টগ্রাম মেট্রো 1। তো আমরা চট্টগ্রাম মেট্রো 1-এ যাবো এখন। তো আমাদের কাজ যেহেতু এখানে হয়নি, তো আসলে বেশিক্ষণ এখানে থেকে আর লাভ নেই। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসে। আমাদের সরকারের কাজগুলাতে আসলে এত অবহেলা করা হয়, এই জন্যে আমাদের সাফার করা লাগে। আবার যখন আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে যাই তখন দেখা যায় বিভিন্ন হেনস্থার শিকার হওয়া লাগে। যাকে কিছু তোর করার নাই। তো আমরা খুব সকাল সকাল চলে গিয়েছিলাম, এখন বাজে সকাল 9:30 মতো। তো আমাদের কাজ যেহেতু হয়নি, ওখান থেকে আমরা বের হয়ে আমরা আবার যাব আগ্রাবাদের দিকে। তবে যাওয়ার সময় মুরাদপুর ফ্লাইওভার পড়বে। চট্টগ্রামে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এটা সংযোগ আছে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো সুন্দর আছেই, এটার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু মুরাদপুর ফ্লাইওভারটাও দেখার মতো, ভিউটা অসম্ভব সুন্দর। তো যাওয়ার সময় আপনাদেরকে আমি মুরাদপুর ফ্লাইওভারটা দেখাবো। তবে এই ভিডিওটাতে দেখানো যাচ্ছে না, আমি এই ভিডিওটার সাথে আলাদা করে দেখাচ্ছি, কারণ ফ্লাইওভারের ভিডিও তো অনেক লম্বা, একসাথে করতে গেলে অনেক লং হয়ে যাবে। তবে আমাদের এই কাজটা খুব বেশি সময়ের না, অল্প সময়ের কাজ। বাট আমাদের কি খুব হয়রানি হওয়া লাগছে, কিন্তু তেমন কিছুই না, জাস্ট আমাদের একটা কন্ট্রাক্ট নাম্বারের বদলে নাম হবে। তো ওরা বললো আমরা যদি পেপারসগুলো দিয়ে আসি তেমন ঝামেলা না, ওরা শুধু ওইগুলো ঢাকায় পাঠাবে, ঢাকা থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে চলে আসবে, আমাদের তেমন কোনো টাকা পয়সা লাগবে না। তো আমরা নিজেরাই টাকা বলি যে কোনো খরচ হবে কিনা অফার করি, বাট ওনারা বলে যে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই করতে হবে না, জাস্ট পেপারগুলো দিয়ে দিলেই হবে, এরকম বলে আমাদেরকে। দেখ, একটা ভালো, দেশ স্বাধীন হওয়ার পর থেকে অন্তত এই ফেসিলিটিটা পাওয়া যাচ্ছে যে আমাদের এই হয়রানি হওয়া লাগতেছে না। আমার মনে হয় সবাই খুব ভয়ে আছে। আসলে এইসব অফিসে ভিডিও করা যায় না, এই জন্য আমার ভিডিওরই অবস্থা। আমি ক্যামেরাটা লুকিয়ে রেখে এই ভিডিওটা করেছি, এই হচ্ছে কাহিনী। এই জন্য ভিডিওর এই দুরবস্থা। জাস্ট আমি অফিসটা একটু দেখানোর জন্য আপনাকে করেছিলাম। আমি তো গিয়েছি আমার পার্সোনাল কাজে। এখানে পুলিশও আছে, গার্ড আছে, এরা ভিডিও করছি দেখলেই এসে ধরবে আমাকে, এই জন্য লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করলাম। আর এখানে প্রচুর ভিক্ষুক দেখা যাচ্ছে। যাক, আমাদের কাজ হয়নি এখানে, আমাদেরকে পাঠানো হচ্ছে আগ্রাবাদে। আমরা এখন আগ্রাবাদের দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমি একটু এরিয়াটা আপনাদেরকে দেখাই। তো আপনাদের যদি এরকম গাড়ির লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা থাকে, লাইক নেম প্লেট লাগানো, এইগুলো কাজ সব আপনাদেরকে এখানেই করতে হবে, এখানে। আর লোকেশন ভাগ করা আছে, কিছু পার্সন যায় এটাতে, আর আমাদের লোকেশনটা হচ্ছে আগ্রাবাদের দিকে। তার মানে আপনাদের যদি বাসা আন্দরকিল্লা সাইডে হয় তাহলে আপনারা এইসব কাজে চলে যাবেন আগ্রাবাদে। তো আমরা এখন যাবো। তবে এরিয়াটা কিন্তু বিশাল বড়, এখানে প্রচুর গাড়ির ভিড় লেগেই থাকে, কারণ সবাই নাম্বার প্লেট এটা সেটা লাগানোর জন্য সবসময় এখানে আসে। আর বাংলাদেশের সরকারি কাজ যেহেতু ভুলভাল ভরা, এখানে বেশ কয়েকজনের সাথে কথা হলো, সবারই নামের স্পেলিংয়ে প্রবলেম, ডেটে প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে মানুষ এখানে আসে। কিন্তু ওরা সমস্যাগুলো করে, কিন্তু যখন আমরা সলভের জন্য যাই তখন ওদের বিহেভিয়ার খুবই খারাপ থাকে। তবে যাক, দেশ স্বাধীন হওয়ার কারণে সবাই ভয়ে আছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে না। কিন্তু আমার ধারণা যদি এই মুহূর্তে কোনো এক সরকার থাকতো, কোনো একটা রাজনৈতিক দল থাকতো বসা, তাহলে আমাদের এইটুকু কাজ করার জন্য আমাদের আরও বেশি টাকা খরচ করা লাগতো। এখন শুধু আমাদের নিজেরা মানে
ড্রাইভ করে এসেছি আর যাচ্ছি, এছাড়া আমাদের আসলে তেমন কোনো খরচই হয় নাই। কাজটা এমনি এমনি হয়ে গিয়েছিল আমাদের, শুধুমাত্র মানে ভয়ে টাকা নেয়নি। কারণ আমি খবর নিয়েছিলাম এই টাইপের কাজ যদি একটু সংশোধন করা, জাস্ট লিগেল কাজ ওরা ভুল করেছে বা অ্যাপ্লিকেশনটা করার সময় আমরা এই ভুলটা করে ফেলেছি, এইসব কাজের জন্য অনেক বড় বড় অ্যামাউন্ট ওদেরকে দেওয়া লাগে। আচ্ছা, আমরা ফ্লাইওভারের দিকে যাচ্ছি, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।